তারাবির নামাজে 4 রাকাত পরে কোন দোয়া পড়তে হয় এবং এই দোয়া পড়া কি আবশ্যক কিনা, এই দোয়া না পড়লে কোনো গুনাহ হবে কিনা, অনেকে আমাদের কাছে এই প্রশ্ন করে থাকেন। আমরা বিশেষ করে বাংলাদেশে 4 রাকাত পর পর একটা দোয়া পড়ে থাকি। এই 4 রাকাত পর পর যদি এই দোয়াটা কেউ না পড়ে তাহলে তার গুনাহ হবে কিনা। আমরা এই যে একটা দোয়া পড়া হয় বিশেষ করে 4 রাকাত তারাবির নামাজ, যেহেতু আমরা অনেকে 20 রাকাত পড়ি আলহামদুলিল্লাহ, 4 রাকাত পর পর একটু বিশ্রাম নেওয়া হয়, হাফেজ সাহেবরা একটু পানি খান, একটু বসে থাকেন, একটু দোয়া পড়েন, জিকির আজকার করেন। এই সময় একটা দোয়া আছে, এই দোয়াটা খুবই পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটা করলে আপনি আল্লাহ তাআলার কিছু প্রশংসা করলেন, এর দ্বারা আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। দোয়াটি হচ্ছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়েন তাহলে আপনি আল্লাহর প্রশংসা করলেন। আমরা নামাজের মাঝে মাঝে আল্লাহর জিকির করি, নামাজের শেষে ইস্তেগফার পড়ি, আল্লাহ তাসবিহ পাঠ করি। তো 4 রাকাত পর পর এই যে একটা দোয়া, এই দোয়াটা কিন্তু পড়তে হবে, বিষয়টা এমন নয়। যদি কেউ পড়তে পারেন সওয়াব আছে, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। আমাদের সমাজে ম্যাক্সিমাম নারীরা এটা প্রশ্ন করে থাকেন, হুজুর এই দোয়াটা তো আমি জানি না, আমি কি নামাজ পড়তে পারবো? অনেক ইয়াং পিপলরা প্রশ্ন করেন, হুজুর 4 রাকাত পর পর যে একটি দোয়া আছে, এই দোয়া তো আমি জানি না, আমার কি নামাজ হবে? তারাবির নামাজ কি পড়তে কোনো সমস্যা হবে? আপনার কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো জিকির করতে পারেন, তখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের দোয়া পড়তে পারেন। তবে ওই দোয়াটা পড়া উত্তম, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই দোয়াটা আপনি পড়বেন, তাহলে আল্লাহর বেশি প্রশংসা করা হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। নামাজের মাঝে মাঝে জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সকল দোয়াগুলো কবুল করে নেন।